মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 আমরা এখান থেকে স্টার্ট মেনুতে আসলে আমরা এখান থেকে স্ক্রল করে নিচে এসে মাইক্রোসফট অফিস 2016তে আমরা এখান থেকে এটি বের করতে পারবো, অথবা আমরা এখানে এসেও টাস্ক বারে এসেও বের করতে পারবো। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2016। এখান থেকে এটা একটা আপডেট সফটওয়্যার, খুব ভালো। 2003, 2007, 10 তার থেকেও আপডেট ভার্সন। মাইক্রোসফট অফিস 2016তে হোমে রয়েছে, দেখুন এখান থেকে বোল্ড করা যাবে। ধরুন আমরা লিখলাম এখানে, ধরুন আমরা ফন্ট সাইজ বড় করব, তাহলে এখানে এসে আমাদের ফন্ট সাইজ বড় করে দিতে হবে। ধরুন আমরা বাংলাদেশ লিখব, ধরুন আমরা বাংলাদেশ লিখলাম এখানে। এটা আমরা বোল্ড করব কিভাবে? এভাবে সিলেক্ট করে নেব, নিয়ে এখানে বিতে ক্লিক করলে আমাদের বোল্ড হয়ে যাবে। ধরুন আমরা এই লেখাটি ইতালিক করব, অর্থাৎ বাঁকা করে কিভাবে? এভাবে আমরা সিলেক্ট করে নেব, এখানে এই যে আইয়ের মতো আইকন এখানে দিতে হবে, তাহলে আমাদের এটা ইতালিক হবে। ধরুন আমরা এটাতে আন্ডারলাইন দিব, তাহলে কি করতে হবে? আমাদের এভাবে সিলেক্ট করে নিয়ে এখানে ইউএ ক্লিক করতে হবে, তাহলে আমাদের আন্ডারলাইন চলে আসতেছে। এভাবে হোমে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম জাস্টিফাই, অর্থাৎ মিডলে যাবে। এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা যদি এখানে মিডলে ক্লিক করি, দেখুন তাহলে আমাদের লেফট কর্নারে রাইট কর্নারে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে মিডলে আসতেছে, আবার এখানে ক্লিক করলে লেফট কর্নারে আসতেছে। বা কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল ই অপশন ক্লিক করি, তাও আমাদের মিডলে আসবে। এভাবে অনেক অপশন রয়েছে হোমের মধ্যে, এবং ইনসার্টে আপনারা দেখতে পারবেন যে টেবিল রয়েছে, কভার্ট, ব্ল্যাঙ্ক পেজ এগুলো রয়েছে, পিকচার আর্ট করা যাবে। তারপর এখানে ডিজাইন রয়েছে, এরপরে বিভিন্ন প্রকার ডিজাইন করা যাবে এখান থেকে। ধরুন আমরা এই পেজটাতে আমরা ওয়াটারমার্ক অ্যাড করব, তাহলে এখান থেকে ডিজাইনে এসে ওয়াটারমার্কে যেতে হবে। কাস্টম ওয়াটারমার্কে এসে এইভাবে আমাদের এখানে অপশনগুলো ঠিক রাখতে হবে, তাহলে আমাদের কিন্তু ওয়াটারমার্ক চলে আসবে। দেখছেন এখানে মানে পেজটাতে এইভাবে ওয়াটারমার্ক দিতে হয়, অর্থাৎ ডিজাইনে এসে এই ওয়াটারমার্ক আপনি পেয়ে যাবেন। এভাবে অনেক কাজ রয়েছে, যেমন লেআউটের মধ্যে মার্জিন রয়েছে। একটা পেজ সেট আপ করবেন, তাহলে আমরা ন্যারো দিলে এখান থেকে আমাদের পেজটা সেট আপ হয়ে যাচ্ছে। ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা চওড়া যেটা বলি সেটা, আর পোর্ট্রেট হচ্ছে খাড়াখাড়ি লম্বভাবে যেটা। তারপরে সাইজ দেখুন এখানে লিগেল, লিটার, A4, A3, ম্যাক্সিমাম সব ক্ষেত্রে প্রায় A4 সাইজ পেজ ব্যবহৃত হয়, এজন্য আমরা এখান থেকে A4 ক্লিক করব, তাহলে পেজটা আমাদের A4 সাইজ হয়ে যাবে। এরপর আপনারা যদি কলাম অ্যাড করতে চান এই পেজটাতে, তাহলে এখান থেকে কলাম অ্যাড করতে পারবেন, 2 কলাম, 3 কলাম, 4 কলাম, এবার লেফট রাইট সব কিছু দেওয়া রয়েছে। তারপর হচ্ছে রেফারেন্স, বিভিন্ন ধরনের রেফারেন্স অ্যাড করা যাবে। মেলিং রয়েছে, তারপর রিভিউ রয়েছে, রিভিউ অনেক অপশন রয়েছে, ভিউ অপশন রয়েছে, অ্যাডস ইন অপশন রয়েছে। ধরুন আমরা এখানে লেখা শেষ করলাম, এরপর আমরা এই পেজটা প্রিন্ট করব, তাহলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল পি অপশন চাপতে হবে, অথবা এখানে আমরা যদি এখানে ফাইল মেনুতে আসি, এসে যদি আমরা এখান থেকে প্রিন্ট অপশনে আসি, তাহলে আমরা এই পেজটাকে প্রিন্ট করতে পারবো। এখান থেকে আপনারা আপনাদের প্রিন্টারের মডেল সেট করবেন, তারপর প্রিন্ট অপশনে ক্লিক করলে কপি, অর্থাৎ কয় কপি আপনি বের করবেন, যে কয় কপি বের করবেন সেই কয় কপি আপনি এখানে সিলেক্ট করবেন। এভাবে দেওয়া হলে প্রিন্ট অপশনে ক্লিক করলে আমাদের এই পেজটি প্রিন্ট হবে। তারপর ধরুন বিভিন্ন আমরা যখন লিখি, লেখার পর আমাদের বিভিন্ন দাগ চলে আসে। ধরুন আমরা এখানে বাংলা লিখব, তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে বিজয় ক্লাসিক, এবং এখান থেকে সুতুনি এমজে সিলেক্ট করতে হবে।
এরপর আপনারা টেক্সট সাইজ দিতে পারেন। এখানে দেওয়ার পর ধরুন আমরা এখানে লিখব, আমরা এখানে টাইপ করব ধরুন আমরা এসব টাইপ করলাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, লেখার নিচে নিচে দাগ চলে যাচ্ছে। এগুলো আমরা কিভাবে দূর করব? এগুলো দূর করতে হলে আমাদের এই যে ফাইল অপশনে আসতে হবে। এই ফাইল অপশনে এসে আমাদেরকে এখান থেকে অপশন, এই অপশনটিতে আসতে হবে। আসার পর এখান থেকে প্রুফিং, ওয়ার্ড অপশনে এসে এখান থেকে জেনারেল ডিসপ্লে, এরপরে প্রুফিং, এই প্রুফিং অপশনে আসতে হবে। এরপর এটি স্ক্রল করলে নিচে আসতে হবে এবং এক্সেপশন ফর ডকুমেন্ট 1 এটি থাকবে। এখানে দেখুন হাইড স্পেলিং এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি এবং হাইড গ্রামার এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি, এই দুটি টিকমার্ক দেওয়া নেই, আমাদের টিকমার্ক দিতে হবে। তারপর এখান থেকে ওকে দিতে হবে। দেখুন ওকে দেওয়ার পরে আমাদের নিচে যে মানে লাল লাল দাগ ছিল এগুলো কিন্তু আর নাই। এভাবেই আপনারা এমএস ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 আপডেট ভার্সনগুলো আপনারা খুব সহজেই এই ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন।